কোনো অ্যামাজন মার্কেটে যখন কোনো একটা প্রোডাক্ট প্রথমবার লিস্টিং করা হয়, তো অ্যামাজন কি করে, তাকে এরকম একটা নাম্বার দেয় অ্যামাজনের ওয়েবসাইট থেকে, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে বলে এসআইন বলে, কেউ কেউ এসিন বলে, ঠিক আছে, এসিন নাম্বার বলে। এটার বিস্তারিত হচ্ছে অ্যামাজন এতে অ্যামাজন এসএ স্ট্যান্ডার্ড, আইতে আইডেন্টিফিকেশন, এসএ নাম্বার, তাই এটাকে এক কথা বলে এসিন। তো এমন একটা যখনই আপনি অ্যামাজনের মার্কেটে কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন, অ্যামাজন তাদের পক্ষ থেকে এই নাম্বারটা দেবে, এরকম একটা এসিন দেয়, ঠিক আছে। তো এই এসিনটাতে কি হয়, এটার মাধ্যমে ধরেন প্রোডাক্টটা সহজে চেনা যায়। আমি দেখাইছিলাম আপনাকে, হ্যাঁ ওই দিন বাই বক্সের দিন। ওকে, তো দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউপিসি। তো দেখি এই প্রোডাক্টের ইউপিসি আছে কিনা। তো ইউপিসি মানুষ সাধারণত কখন করে, মানুষ কখন ব্যবহার করে জানেন? ধরেন এই যে আমরা পড়ছিলাম না, এই যে দেখেন ব্র্যান্ড, দেখেন এখানে ব্র্যান্ড আমরা পড়ছিলাম না, যে যে প্রাইভেট লেভেল কাকে বলে, যখন ব্র্যান্ডটা রেজিস্ট্রেশন করা থাকে নাকি, আমরা বলছিলাম না, যখন ব্র্যান্ডটা রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, একটা প্রোডাক্ট যখন ব্র্যান্ড নিজের নামে একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে লিস্টিং করে, তাকে তো প্রাইভেট লেভেল বলে নাকি। তো সাধারণত যারা প্রাইভেট লেভেল করে তাদের টার্গেট থাকে বিশাল বড়, যে আমি এই প্রোডাক্ট একটা ব্র্যান্ড বানাবো, বড় একটা ব্র্যান্ড বানাবো, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করব, যেরকম অ্যামাজনে সেল করতে পারি, ওয়ালমার্ট আছে, অ্যামাজনের মতো একটা ইবাই আছে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের টার্গেট থাকে। তো তারা কি করে, ইউপিসি এক ধরনের কোড আছে, ইউপিসির সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত বিস্তারিত হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, বুঝতে পারছেন? তো দেখি এটার, হ্যাঁ, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, আমি এটা দেখি এটার ইউনিভার্সাল প্রোডাক্ট কোড আছে কিনা, কারণ অনেক সময় সেলাররা না কিনলেও দেখি আমি আছে মনে হয়। হ্যাঁ, দেখেন এই যে দেখেন ইউপিসি দেখতেছেন না? জি। তো আমি যদি এটা যাই, তো এটার মধ্যে আর ওটার মধ্যে পার্থক্য কি আমি আপনাদের বোঝাচ্ছি। ধরেন এই প্রোডাক্টটাই আপনার, এই প্রোডাক্টটা আপনি ধরেন এই প্রোডাক্ট সম্পর্কে একটা ডাটা কালেক্ট করবেন বা অ্যামাজন থেকে কিনবেন, বুঝতে পারছেন? ধরেন আপনি একজন কাস্টমার বা একজন রিসার্চার প্রোডাক্ট রিসার্চ করবেন, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানবেন, ঠিক আছে। তো যখন ধরেন এই এসিন, বুঝলেন নাই, এসিন যখন কপি করলেন, ধরেন এখান থেকে কপি করলাম, এই কপি করে চিন্তা করলেন আপনি ধরেন এই প্রোডাক্টের পুরাতন কাস্টমার, আপনি এই প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া আছে ভালো, আপনি এবার দ্বিতীয়বার কিনতে এলেন, তো এই এসএন নাম্বারটা আপনি কপি করে রাখছিলেন, বুঝতে পারছেন? তো আপনি আইসা এটা পেস্ট করে দিলেন, এটা নিয়ে সার্চ দিলেন, তো দেখবেন শুধু রেজাল্টে শুধু অ্যামাজনের জিনিসটাই আসবে। দেখেন সরাসরি ওই প্রোডাক্টটা অ্যামাজনে নিয়ে আসছে, দেখেন সরাসরি ওই প্রোডাক্টটা নিয়ে আসছে, বুঝতে পারছেন?